বন্ধুরা, দেখো না আমার অঙ্গরাগ উঠে গেছিল। আর ষষ্ঠীতে আমি মাসিমণি বাড়িতে গেছিলাম, তো মাসিমণির কাছে খুব বায়না করলাম আমাকে অঙ্গরাগ করিয়ে দাও। কিন্তু মাসিমণি কিছুতেই রাজি হচ্ছিল না, বলছিল যে তোরা এমনিতে লেট করে এসেছিস, এখন রাত হয়ে গেছে, সকালে বাড়ি চলে যাবে, তাহলে কি করে তোকে অঙ্গরাগ করিয়ে দেবো। কিন্তু আমি অনেক বায়না করলাম, বায়না করে মাসিমণিকে সেই রাতে সব কিছু কিনে আনলাম। তারপর রাত 12:30 পর্যন্ত বসে বসে মাসিমণি আমার অঙ্গরাগ করিয়ে দিল। কিন্তু খুব বকাঝকা করেছে জানো তো, বলেছে তোর জন্য আমি ঘুমোতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমি খুব মজা নিয়েছি আর বসে বসে অঙ্গরাগ করিয়েছি। আর কাউকে ঘুমোতে দিইনি, মা বাবা দিদা মাসিমণি কেউ ঘুমোয়নি, সবাই বসে বসে আমার অঙ্গরাগ দেখেছে। আমার মাসিমণি খুব সুন্দর অঙ্গরাগ করায় জানো তো, কিন্তু অনেক রাত হয়ে গেছিল আর তাড়াহুড়ো করছিল, এই জন্য এমনটা করে দিয়েছে। কিন্তু তাও আমার অনেক পছন্দ হয়েছে। তোমরা যদি কেউ আমার মাসিমণির কাছ থেকে অঙ্গরাগ করাতে চাও তাহলে আসবে, আমার মাসিমণি আমার থেকেও তোমাদের অনেক সুন্দর করে অঙ্গরাগ করিয়ে দেবে। কেননা রাতে করিয়েছে তাড়াহুড়ো করে, তাই জন্য। তাও তো অনেক সুন্দর হয়েছে। কি আসবে তো তোমরা আমার মাসিমণির কাছ থেকে অঙ্গরাগ করাতে? একবার এসেই দেখো না, খুব ভালোবেসে যত্ন সহকারে মাসিমণি তোমাদের অঙ্গরাগ করিয়ে দেবে। কমেন্ট করতে ভুলো না জানো কেমন হয়েছে অঙ্গরাগটা। দেখো আবার বায়না করেছি পিঠে রাধা লেখার জন্য, আমার তো খুব ভালো লেগেছে। কাল সবাই আমাকে এসে দেখবে নতুন লুকে,